নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ বাংলা ১৪৩২ বৈশাখী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার একলামি সকালে হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র দাসের সভাপতিত্বে নিজস্ব স্কুল অ্যান্ড কলেজের মাঠে দিনব্যাপী বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘোরা, তুমি কোন শহরের মাইয়া গো। এ সময় উপস্থিত ছিলেন হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, ছাত্রছাত্রী সহ আরও অনেকে। স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বাংলা ১৪৩২ বৈশাখী উৎসব ও বার্ষিক পিকনিক উপলক্ষে হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে আবার একটি ব্যতিক্রম উৎসব অনুষ্ঠান উদযাপন হয়েছে। সুবর্ণচরে এরকম আরও অনুষ্ঠান কখনো হয়নি, কারণ হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে অনেক দরিদ্র স্টুডেন্ট আছে যারা প্রতি বছর শিক্ষা সফরে যেতে পারে না। এদিকে হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের এই ধরনের অনুষ্ঠান বিগত জীবনে কোনোদিন পালন করা হয়নি বলে জানান ওই এলাকার জনগণ। তাই বাংলা ১৪৩২ বৈশাখী উৎসব উপলক্ষে জাঁকজমকভাবে এই উৎসব পালন করা হয়েছে বলে জানান এলাকাবাসী। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তপক্ষে একটাবার পিকনিক নামে যে আমরা প্রচেষ্টা আছি, এটা মানে কলেজের বাইরে না গিয়ে কলেজ ক্যাম্পাসে একটা এদের প্রোগ্রাম করা উচিত, যাতে করে ছাত্রছাত্রীদের অভিভাবক থাকবে, শিক্ষে থাকবে এবং প্রতি বছর একটাবার আউটিংয়ে যাওয়া উচিত। এতে করে ছাত্রদের যাদের চিন্তা চেতনায় নতুন কিছু আসবে। হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র দাস জানান, আমরা আমাদের মূলত একটা উদ্দেশ্য ছিল, এখানে মূল যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা ছিল যে প্রতি বছর আমরা শিক্ষা সফর করতাম বা করি। এই শিক্ষা সফরে অনেক দূর দূরান্তে স্পট নির্ধারণ করার কারণে আমাদের অনেক শিক্ষার্থী, অত দরিদ্র ফ্যামিলির শিক্ষার্থীরা ২-৩ হাজার টাকা খরচ করে তারা ওখানে যেতে পারে না। যার কারণে ৭00-৮০০ ছেলে মেয়ের মধ্যে ১-১৫০ ছেলে মেয়ে যায়, বাকিদের মন খুব খারাপ থাকে। আমি এটা উপলব্ধি করতে পেরে আমার সভাপতি মহোদয় সহ আমার সহকর্মীদের সাথে আলোচনা ক্রমে আমি একটা প্রস্তাব দিলাম যে আমাদের ক্যাম্পাসে একদিন আমরা হই হুল্লোড় করবো, আনন্দ উল্লাস করবো, নাচবো, গাইবো, খাইবো। তখন সবাই আমার সাথে একমত পোষণ করলেন। একমত পোষণ করে আজ থেকে ৩-৪ মাস আগ থেকে আমরা এই অনুষ্ঠানটা সাজিয়েছি এবং এই অনুষ্ঠানটা সাজাই আজকে অনুষ্ঠানের পরিসমাপ্তি করতে। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, অভিভাবক, ছাত্রছাত্রীদের মতামত নিয়ে এই পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে সাজিয়ে শেষ করতে পেরে নিজেকে ধন্য মনে হলো বলে তিনি জানান।